সুপার ওভারে বিপিএল এর দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে হারালো রাজশাহী। 2 বলে দরকার 1 রান। নুরুল হাসান ক্যাচ তুলে দিয়েছেন ইয়াসির আলী রাব্বির হাতে। উইকেটে এলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ বলে তিনি 1 রান নিয়ে পারলেই জিতে যাবে রংপুর রাইডার্স। বলটা মাহমুদুল্লাহর ব্যাটও লেগেছিল, কিন্তু তিনি যতক্ষণে নন স্ট্রাইক হ্যান্ডের প্রান্তে দাগ শুয়ে দিয়েছেন ততক্ষণে স্টাম্প ভেঙে দিয়েছেন ফিল্ডার মেহরাব হোসেন। এবারের বিপিএলে প্রথম সুপার ওভারের নাটকের পর ম্যাচটা হারতে হয়েছে রংপুর রাইডার্সকে। শেষ ওভারে মাত্র 6 রান দিয়ে সুপার ওভারে খেলা নিয়ে আসা রিপন মন্ডলী সেখানে নায়ক হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের জয়। সুপার ওভারে মাত্র 6 রান দিয়েছেন তিনি। কাইল মার্কসকে বোল করেছেন। পুরো ওভারে তাকে কোনো বাউন্ডারিও মারতে পারেনি রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। 7 রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলে 4 মারেন তানজিন হাসান তামিম। পরের 2 বলেই নিয়ে নেন জয়ের জন্য প্রয়োজনীয় রান। এর আগে মূল ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা রাজশাহী ওপেনার তানজিন হাসান তামিম 6 বলে 2 রান করে আউট হয়ে যান। তবু শক্ত একটা ভিতের ওপর দাঁড়িয়েছিল রাজশাহী। দ্বিতীয় উইকেটে 93 রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও সাহিবজাদ ফারহান, কিন্তু হঠাৎই তাদের জুটি শেষ হয়ে যায় নাজমুলের রান আউটে। স্ট্রাইক প্রান্তে থেকে দৌড়ে 1 রান নেন নাজমুল হোসেন শান্ত। সেই সময় বোলার নাহিদের কাছে বল থ্রো করে দেন ফিল্ডার আলিস আল ইসলাম, কিন্তু সেটা বুঝতে না পেরে দ্বিতীয় রানের জন্য দৌড় শুরু করেন নাজমুল হোসেন শান্ত। স্টাম্প ভেঙে দেন নাহিদ। 30 বলে 41 রান করেই ফিরতে হয় নাজমুল হোসেন শান্তকে। শেষমেশ রংপুর এবং রাজশাহীর খেলা টাই হয়ে গেলে সুপার ওভারে গড়াই খেলাটি। রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ের কারণে জিতে যায় রাজশাহী।